নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করছি ভোলা মাছ দিয়ে পটল আলু দিয়ে চচ্চড়ি। ওর জন্য মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আলুগুলোও পটলগুলোও। দেখা যাক কীভাবে রান্না করি। এটা আমার শ্বশুরবাড়ির খুব পুরনো একটা রান্না। তার জন্য আমি খালি কড়াইতে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তারপরে জিরে দিয়েছি, গোটা জিরে একটু। মাছগুলো কাঁচাই রান্না হবে, মানে না ভেজে। মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ, এই রান্না একটু তেলটা বেশি করে দিতে হয়। তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একসাথে কেটেছি, সবজির সাথে মিলে গেছে, ওর জন্য দিয়ে হাত দিয়েও নাড়তে পারো। আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি সুন্দর করে। ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। কেউ চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেব না। একটু ধনে পাতাও দিতে পারো। ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, উপর দিয়ে ছড়িয়ে, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে জলটাও শুকিয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিই। এই রান্নাটা একবার খেয়ে দেখবেন, আপনাদেরও সবার ভালো লাগবে। প্রথমও আমারও এই রান্নাটা ভালো লাগতো না, কিন্তু এখন খেতে খেতে আমি নিজেই ফ্যান হয়ে গেছি। এটা আমার শ্বশুরবাড়ির রান্না। এবার ঢেকে দেবো। এবার উনুনটা জ্বালিয়ে দিলাম। এবার মাছের কড়াইটা বসিয়ে দেব। মাঝে মাঝে একটু খুলে দেখব যাতে ঝোলটা টেনে গেছে কিনা। ঝোলটা টেনে গেলে, পুরো লেগে লেগে গেলে তারপরে নামিয়ে নেব। মাঝে সাথে একটু দেখবো, একটু পরে ঢাকনাটা খুলে দেখব জলটা আছে কিনা। এখনো জলটা আছে, জলটা পুরো মরবে, তারপরে নামিয়ে নেব। আর এই রান্নাটা পুরো ঢেকেই হবে। মাঝে মাঝে দেখবো ঝোলটা আছে কিনা। একদম ঝোলটা শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এবার দেখি এই ঝোলটা পুরো, দেখুন পুরো গায়ে পোড়া পোড়া হালকা লেগেছে। এবার নামিয়ে রাখবো। নামিয়ে রেখে দিয়েছি 10 মিনিট পরে, তারপরে ঢাকনাটা খুলবো ঠান্ডা হলে একটু। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলবো। দেখুন কি সুন্দর কালার এসছে। হলো আমার মাছ চচ্চড়ি।